মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একজন প্রখ্যাত বাংলাদেশী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ক্রীড়াবিদ। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের ১৪তম স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন। ১২ মার্চ ২০২৬-এ জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪, মতান্তরে ১৯৩৯, ভোলার লালমোহনে। পিতা ডাক্তার আজহার উদ্দিন, তিনিও প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। শিক্ষা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন। সামরিক জীবন ও মহান মুক্তিযুদ্ধ কমিশন ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পান। মুক্তিযুদ্ধ ৭১ সালে তিনি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন জি ফোর্সে কোম্পানি কমান্ডার হিসাবে যুদ্ধ করেন। বীরত্ব, কামালপুর যুদ্ধে অসীম সাহসিকতার জন্য তাকে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর বিক্রম প্রদান করা হয়। রাজনৈতিক ক্যারিয়ার সংসদ সদস্য, তিনি ভোলা ৩ আসন থেকে মোট ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রিত্ব, বিএনপি সরকারের আমলে তিনি পানি সম্পদ এবং বাণিজ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। দলীয় পদ, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বর্তমান পদ ২০২৬ সালের ১২ মার্চ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। ক্রীড়া জগৎ ও অন্যান্য ফুটবল, তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন তুখোড় ফুটবলার ছিলেন এবং পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন। অ্যাথলেটিক্স ১৯৬৪ থেকে ৬৬ সাল পর্যন্ত তিনি টানা ৩ বার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ছিলেন। পুরস্কার ২০০৪ সালে তিনি ফুটবলে অবদানের জন্য ফিফার সর্বোচ্চ সম্মাননা ফিফা অর্ডার অফ মেরিট লাভ করেন। মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদের সামরিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় হল ২০৭১ সালের কামালপুর যুদ্ধ। নিচে তার বীরত্ব এবং রাজনৈতিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার তুলে ধরা হল। ১. মুক্তিযুদ্ধে বীরত্ব, কামালপুর অপারেশন ২০৭১ সালের ৩১ জুলাই এবং ১৪ নভেম্বরের কামালপুর যুদ্ধে হাফিজ উদ্দিন আহমদ অসাধারণ সাহসিকতা দেখান। সম্মুখ যুদ্ধ, তিনি ১ নং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত অত্যন্ত শক্তিশালী পাকিস্তানি ঘাঁটি কামালপুর বিওপি আক্রমণে নেতৃত্ব দেন। আহত হওয়া, এই প্রচণ্ড যুদ্ধে তিনি সরাসরি গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। তার সহযোদ্ধারা তাকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করেন। বীর বিক্রম খেতাব, এই অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে। ২. রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংস্কারের সাথে যুক্ত ছিলেন। পানি সম্পদ ব্যবস্থাপনা, বিএনপি সরকারের পানি সম্পদ মন্ত্রী থাকাকালীন তিনি ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তির সঠিক বাস্তবায়নে এবং সারা দেশে নদী খনন ও সেচ প্রকল্পের আধুনিকায়নে ভূমিকা রাখেন। বাণিজ্যিক সংস্কার, বাণিজ্য মন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষত তৈরি পোশাক শিল্পের বাজার সম্প্রসারণে কাজ করেন। দলের অভ্যন্তরে সংস্কার, তিনি বিএনপির একজন স্পষ্টবাদী নেতা হিসাবে পরিচিত। বিভিন্ন সময় দলের ভেতর গণতন্ত্র চর্চা এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে তিনি আলোচিত হয়েছেন। স্পিকার হিসাবে ভূমিকা ২০২৬, বর্তমানে স্পিকার হিসাবে তিনি সংসদীয় কার্যপ্রণালী বিধি সংস্কার এবং সংসদকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার ঘোষণা দিয়েছেন।